তো আমি 4 বার ক্যাম্প করি আপনাদের জন্য। হ্যাঁ, এই 4 বার ক্যাম্পিংয়ে আপনাদের থেকে তো পুরো ফিজ নেই না আমি, তাই না? তাই আপনাদের বারবার মনে করে দেয় যে সেই ক্যাম্পিং না, আপনাদের জন্য সারা বছর এই ফ্যাসিলিটিসটা থাকবে, শুধু এসে পৌঁছান। মনে করবেন আপনার বাড়ির কোনো ছেলেকে দেখতে যাচ্ছেন, কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে আসছেন, সেটা ভেবেও তো আসতে পারেন। ঠিক, মনে করুন আপনাদের পরিবারের আমি একজন, নয় একদিন দেখা করতে এলেন, সেটুকুই আসুন। ঠিক, সবসময় পয়সা পয়সা টাকা টাকা যদি করতাম তাহলে একটা কোনো নার্সিং হোম বা অ্যালোপ্যাথির হসপিটাল বানাতাম একদম টাকা ছাপানোর মেশিনের মতো। সেটা করিনি, ওটা উদ্দেশ্য নয় তো, তাই নয় কি? তাহলে ওই দীর্ঘ 12 বছর ধরে একই ফিজ, আমার 2011 সালে যে ফিজটা ছিল আজও অবধি, আজকের ডেট অবধিও একই ফিজ রেখেছি। কেন? এটা পশ্চিমবাংলা, আমরাও বুঝি। ঠিক, তো সেই জন্যই, সেই মানুষগুলোর জন্যই, বড় লোকদের জন্য তো অনেক বড় বড় সংস্থা আছে, তারা বিদেশে গিয়েও দেখাবার ক্ষমতা রাখে, তারা কেন আমাকে খুঁজবে? আমি ওই গরিব মানুষগুলো যাদের আসে প্রতিদিন এখানে, ওই মানুষগুলোর জন্যই আমি ঠিক আছি, নাহলে ওদেরকে দেখবে। ঠিক, তো সুতরাং একজনকে তো বেড়ালে গলায় ঘন্টাটা বাঁধতে হয়, নয় আমি শুরু করলাম, হয়তো আরও আমার দেখা দেখি অনেক ডক্টররাই এরকম দেখবেন যে বেশ কিছু মানুষের জন্য ফ্রি পরিষেবা দিচ্ছে। ঠিক, তো যাই হোক, আজকের শুভ সন্ধ্যাটা নষ্ট না করে কালকে কারা কারা আসতে চাইছেন তারা একটু আজকে ফোন করে ফেলুন না, তাহলে আজকে রাত্রির থেকে একদম ব্যাগটা গুছিয়ে শুয়ে পড়বেন, সকালবেলা উঠেই চলে আসুন। সকাল 10টা থেকে আপনাদের জন্য দেখা হবে, প্রতি সোমবারে হবে। ঠিক, তো যাই হোক, আজকে অনেকেই ফোন করতে চাইবেন আমি জানি, সেই মানুষগুলো ফোন করে ফেলুন, চলে আসুন আমাদের ফোনে। আজকের লাইভে আছি 8272940706-এ। ওকে, তো নাম্বারটা সবার মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। যারা যারা রিপোর্ট পাঠাবার তাদের বলে দিই, যারা আমার পুরনো পেশেন্ট তাদেরও বলে দিই যে হ্যাঁ, এইটা একটা মাধ্যম, এখানে কথা বলা যায়, অনেক সময় সরাসরি কথা হয় না। আর বাকি আমার ডাইরেক্ট নম্বর তো আমার পেশেন্টদের দিয়ে রেখেছি। প্রথম কলার, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। টিভির ঘর থেকে বাইরে আসুন। হ্যাঁ, টিভির ঘর থেকে বাইরে এলে তবে কথা বলা যাবে। হ্যাঁ, এবার বলুন, বাড়ি কোথায় মা? হ্যাঁ বলুন। বলছি মাকে যে নিয়ে গিয়েছিলাম না আপনার ওখানে, যে জরায়ের মুখে ক্যান্সারে, তো এখন মা খুবই ভালো আছে, কিন্তু কি বলুন তো, কিছু খেয়ে দিলে গলাটা না লাগলে তো একটা কি জড়াচ্ছে, আর পাটা ঝিম ঝিম করছে, কেন কি জানি। তা আজকে আবার চলে এলে না কেন? ডাক্তারবাবু দেখুন না, সত্যি কথা বললো, সেদিনকে তো ওষুধ রেখেছেন, বাড়ি এসে লোকের কাছ থেকে ধার করে টাকা নিয়ে তবে ওষুধের দাম দিচ্ছি আমরা, জানেন। কিন্তু এটা তো আপনাকে স্বীকার করতে হবে দিদিভাই, যে মাটা তো আজকে ভালো হয়েছে এবং হচ্ছে, তাহলে আজকে মায়ের জন্য যদি এইটুকু না করতে পারে তার সন্তানরা, তাহলে সন্তান হওয়ার মানে কি হলো? হ্যাঁ ডাক্তার, আমরাও তো পরের বাড়ি কাজ করে খাই, বলেন না। তার জন্য যতটা কম করা যায়, যতটা ডিসকাউন্ট দেওয়া যায়, তুমি আমাকে তো জানাওনি, আমি তাহলে নিশ্চয়ই আমার তরফ থেকে থাকবে। আপনাকে মানে কি বলবো, আমরা ভাবছি আমি কি ভগবান, না মা তো খালি আপনাকে ভগবানই বলছি সবসময়। না মা, মায়েরও অনেক পূর্বজন্ম অনেক পুণ্য ছিল, তাই আমার ওষুধ খেয়ে আজকে ক্যান্সারের মতো মারাত্মক অসুখ থেকেও ভালো আছে আজকে। ঠিক, মঙ্গলবার একবার চলে আসবে, মঙ্গলবার চলে এসো, যদি পারো কালকেই চলে আসতে পারো, ঠিক আছে? আর এসে দুটো ওষুধ আমাকে দিতে হবে, যে দুটো সমস্যা বললে ওই দুটো সমস্যা একটু কাটিয়ে দিলে মা পুরোপুরি নর্মাল থাকবে। ওকে, আর আমার তরফ থেকে যতটা ডিসকাউন্ট করে দেওয়া যায় আমি নিশ্চয়ই করে দেবো, কেমন? অ্যালোপ্যাথি যে কোনো দোকানে পাওয়া যায়, ওটা তো এমার্জেন্সির জন্য বলে দেওয়া হয়েছে। ঠিক, তাহলে আপনার ওখানে মাকে নিয়ে যাবেন, আমরা যদি হবে তো? হ্যাঁ, তোমরা এলেই হবে। মাকে এখন এত দূর জার্নি করিও না, আরো কিছুদিন রেস্টে থাক। মা যদি আমার আরো 2 মাস ওষুধ খেয়ে নেয়, তাহলে এখন গাড়ি চললো, নিশ্চিন্ত থাকো। সারা জীবন ওখানে থাকবো, এমন হয়ে গেছে। আর বলছি, আপনি আরামবাগে কি ক্যাম্প করবেন? আরামবাগে যে আমাদের কোঅর্ডিনেটর আছে, উনি ডেটটা ক্যান্সেল করেছেন, নাহলে আপনাদের তো আমি ঘোষণা করে দিয়েছিলাম ডেট, এই তারিখে আমি যাচ্ছি, কিন্তু ওখান থেকেই ফোন এসেছে যে ওনার একটু অসুবিধা আছে পরিবারে,
তো যে জন্য এবারে এই আগের মাসের ডেটটা উনি ক্যান্সেল করেছিলেন, তো এই মাসে যদি আবার নতুন ডেট নেয় আপনারা তো আমার থেকেই জানতে পারবেন টিভিতে। না না মা ঠিক আছে, তো অসুবিধে নেই, মাকে বরং বলো যে আমাকে একটু আশীর্বাদ করতে। ঠিক আছে দাও। হ্যাঁ মা, শরীর কেমন আছে? শরীর বাবা এখন একটু দিকে কম আছে, আর আমার কেন এত গলা বসে আছে, শরীর গলা বসে আছে। হ্যাঁ, তার জন্য আমি একবার মেয়েকে আসতে বলেছি, মেয়েকে একবার কাল হোক পরশু হোক একবার প্রেসক্রিপশন নিয়ে পাঠিয়ে দিন আমার কাছে। আমাকে নিয়ে যেতে হচ্ছে? না না, আপনাকে নিয়ে আসতে হবে না, শুধু প্রেসক্রিপশনটা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, যেরকম নিয়মে থাকতে বলেছি ঠিক সেরকম নিয়মেই চলতে হবে, কোনো খাওয়া দাওয়ার বায়না এখন করবেন না, কেমন? আরো 2 মাস এরকম নিষ্ঠার সঙ্গে চলতে হবে, তাহলে নিশ্চিন্ত থাকবেন, আর কোনোদিন ভয়ের কারণ থাকবে না। ওকে ঠিক আছে। হ্যাঁ ওটা বলেছে আমাকে, মেয়ে বলেছে, তার জন্যই আমি আসতে বলেছি, আমি ওটার ওষুধ দিয়ে দেবো। ওকে ওকে, হ্যাঁ না গেলেও হবে, ঠিক আছে। ওকে ওকে, ভালো থাকুন, এটাই সব থেকে বড় কথা। আজকে একটা বয়স্ক মানুষ মায়ের বয়সেই মরণাত্মক অসুখ ক্যান্সার থেকে আজকে ভালো হয়ে উঠেছে অনেকটাই, নাহলে মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, এমন কন্ডিশন। তো আরেকবার করুন, অসুবিধে হয়ে গেল, অসুবিধা নেই, টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু কেটে যায়, প্লিজ আরেকবার করে ফেলুন, পেয়ে যাবেন। আজকে রবিবার, বাসা আমার পরিবারের লোকেরা মানে মায়া টিভি যারা ভক্ত তারাই আজকে ফোন করে। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ দিদি ভাই বলুন। হ্যাঁ, এটা ডক্টর সেনের সঙ্গে কথা বলবো, এটা ডক্টর সেনের নাম্বার? হ্যাঁ বলুন। আপনি কি ডক্টর সেন বলছেন? আবার আধার কার্ড দেখাতে হবে আপনাকে? সারা দিনে কতবার আধার কার্ড দেখাবো বলুন তো? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি ডক্টর সেন বলছেন তো? কেন, আমার ভোটার কার্ডটা কি দেখাতে হবে আপনাকে? উফ। হ্যাঁ ঠিক আছে, বলছি কি আমার ডায়াবেটিস আছে, সুগার আছে। হ্যাঁ, আপনাকে কোথায় গিয়ে দেখাবো আমি? আপনি কোথায় থাকেন? আমি হচ্ছে বড়জাগুলিতে থাকি। বড়জাগুলি মানে তো এখানে কাছেই, বারাসাতে চলে আসবে, শিশিরকুঞ্জে। শিশিরগঞ্জে? শিশিরকুঞ্জ, ওই যে স্টার মল হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ডাক বাংলো আছে, ডাক বাংলোর পরে যে মলটা হয়েছে ওই মলের অপোজিটেই হচ্ছে আমাদের হসপিটালটা। আচ্ছা, আর বলছি যে ডায়াবেটিস যে হয়েছে আমার, এটা আমি কি ছেড়ে খাওয়াতে পারবো? এটা কি খাবোটা কি? কি খাবে বলতে পারবো না তো, কি খাবে না সেটা নিয়ে পড়াশোনা করেছি। তুমি বাড়িতে কি খাবে সেটা আমি কি করে জানবো বলো তো? কি খাবে না আমি সেটা জানি, সেটা নিয়ে পড়াশোনা করেছি যে এই অসুখে কি কি খেতে নেই। তো যেদিন আসবেন সেদিন লিখে দেবো। এখন কবজি ডুবিয়ে খেয়ে নাও কদিন, ঠিক আছে, আমার কাছে আসা অবধি। আর সকালবেলা ঘুম থেকে উঠে কারি পাতা 10টা আর কাঁচা হলুদ খাওয়া শুরু করে দাও আগামীকাল সকাল থেকে। ঠিক আছে। জানি না কবে আসার ডেট হবে, কিন্তু তবুও ডায়াবেটিস সম্বন্ধে আপনি কম বেশি করে কতটা জানেন আমি জানি না। আমার অনুষ্ঠানগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীর সর্বসেরা সর্বনাশী রোগ হচ্ছে ডায়াবেটিস। নমস্কার, কে আছেন ফোনে? কেউ কি আছেন? হ্যাঁ আমার দিকে তাকান, টিভির দিকে তাকিয়ে থাকলে আপনাকে দেখাবে না। বলুন বলুন বলুন, টিভির ঘর থেকে বাইরে আসুন। আমি বর্ধমান থেকে বলছি, রায়না বর্ধমান থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা মা? দেশে সবসময় সেইবারে তো ফোন করা হলো না, পায়খানা করে গেল, কথাই বলা হলো না আপনার সাথে। টিভি দেখে দেখে। তার মানে মায়া টিভি রোজই দেখা হয় আপনার? ও মায়া টিভি রোজই দেখি, না দেখলে আমার ঘুম হয় না তো। তা আপনার বাড়ি কোথায়, ডায়মন্ড হারবার না বর্ধমান? রায়না। আচ্ছা বলুন, সমস্যা কি? কোনো সমস্যা আছে? সমস্যা বলতে কি, যে কোনো যা খাচ্ছি আমার গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, তার জন্য আপনার সঙ্গে কথা বলতে চাই। ওটা তো পৃথিবীর সব লোকেরই হয় বাবা, ওটা কি আপনার একার হচ্ছে? ঠিক, আমাদের অ্যারোসিড নামে যে টনিকটা আছে আপনার বাড়ির কাছেও পেয়ে যাবেন, অ্যারোসিড। ওই টনিকটা 2 চামচ করে, হ্যাঁ অ্যারোসিড লিখে রাখবেন কোথাও। ওই টনিকটা 2 চামচ করে সকালে খাবার আগে, 2 চামচ রাতে খাবার আগে, ঠিক আছে? ওতেই দেখবেন আপনি ভালো আছেন। আজকে যারা ফোন কলিংয়ে আসবে তারা মানে আমার পরিবারের নিজস্ব লোক, এবং তারা মায়া টিভিটাকে কিন্তু নজরে রাখে, চোখের উপর চোখ রাখুন, তাই না? আর একটাই কারণে রাখে, তারা আজকে এত অন্যান্য চ্যানেলে বড় বড় দামি দামি সিরিয়াল হচ্ছে, এত সিনেমা হচ্ছে, সব বন্ধ করে এই অনুষ্ঠানটা দেখে, মানে তারা ভালো থাকতে চায়।
ভালো থাকার আর ভালো রাখার একটাই চ্যানেল মায়া টিভি। নমস্কার। হ্যালো, বলে ফেলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বাড়ি কোথায় বাবা? আমার বাড়ি হচ্ছে ইয়েতে জয়নগর। জয়নগর মানে যেখানে মোয়া তৈরি হয়, অরিজিনাল জয়নগর? হ্যাঁ, ওই জয়নগর মথুরাপুর বলে। আচ্ছা, হ্যাঁ বাবা বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ, কি সমস্যা প্রবলেম? ওই ডায়াবেটিসের জন্য। কত বছরের? এই 2 বছর হলো, 2020 থেকে আর কি। এখন বয়স কত? এখন বয়স 62। আচ্ছা, একদম শেষের দিকে ধরা পড়লো? না, ধরা পড়েছে এমনি, ওই অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, আমি এখন ওই ইয়েতে খাবো, আয়ুর্বেদিক ওষুধ খেয়ে যদি ইয়ে হয়ে যায়। তা একদিন ভরসা করে চলে আসুন না, দেখুন না অ্যালোপ্যাথি ওষুধটাকে বন্ধ করা যায় কি। আমি বলছি কি স্যার, ওই লক্ষ্মীকান্তপুরে কোথায় আবার বসেন? ওই যে ঢোলা 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 একবার লক্ষ্মীকান্তপুর ঢোলা, হ্যাঁ ঢোলা স্কুলে, প্রাইমারি স্কুলে। কি খালি স্কুল? ঢোলা ঢোলা প্রাইমারি স্কুল। ও, ঢোলা প্রাইমারি স্কুল। ওখানে কি নাম, কি দিয়ে বলতে হবে? ওখানে গিয়ে বলবেন ডক্টর সেনের চেম্বার এখানে কোথায়, যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা, আমি আরো বলে দিই, ওখানকার যে পোস্ট মাস্টারমশাই আছেন আপনাদের পোস্ট অফিসে, উনি আমাদের এখানকার কোঅর্ডিনেটর, ওনাকে গিয়ে জিজ্ঞেস করবেন, উনি সব বলে দেবেন। আচ্ছা, ওনার নাম্বারটা তো আমি পাবো না। তো নাম্বার ওই যে নিচে ফোন নাম্বার আছে, ওখানে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন, আপনাকে নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে? চলে আসবেন একদিন, জয়নগর থেকে 5-7 মিনিটের ডিস্টেন্স লক্ষ্মীকান্তপুর। ওখানে 45 দিনে বা 2 মাসে একবার হয় ক্যাম্পিং। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ দিদিভাই বলুন। হ্যাঁ আমি টালিগঞ্জ থেকে। বলুন বলুন। আমার মেয়ে এরকম মনে হচ্ছে নার্ভের দোষ, না আমরা তো জানি না, ওর মাথাটা ঘুরে ঘুরছে আর পা এদিকে ফেললে ওদিকে চলে যাচ্ছে, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। বয়স কত মেয়ে? বমি বমি ভাব আছে, গা হাত পাটা একটু ব্যথা আছে। তো ডাক্তার দেখাচ্ছে না কেন মা? ডাক্তারটা দেখাইনি এখনো। তো দেখাতে হবে তো, কারণ যা সমস্যা বলছেন আস্তে আস্তে বাড়াবাড়ি হয়ে গেলে মেয়েকে সামলাতে পারবে না, বাড়িতে রাখতে পারবে না, এরকম অবস্থা হয়ে যাবে, এত সিরিয়াস হয়ে যেতে পারে, কারণ নার্ভের অনেকটাই ডিসব্যালেন্স হচ্ছে। তো মেয়ের জন্য কি কোনো এনসিভি টেস্ট করা হয়েছে? না না না, টেস্ট হয়নি কিছু। তাহলে বাড়ির কাউকে বলবেন, যদি সম্ভব হয় মেয়েকে আনতে পারলে খুব ভালো হতো, যদি না আসতে পারে বাড়ির কোনো লোক এসে যেন পুরো হিস্ট্রিটা বলতে পারবে এমন কাউকে পাঠান, নাহলে কাগজে লিখে দিন আপনি, তার হাত দিয়ে পাঠান যে মেয়ের এই এই সমস্যাগুলো হচ্ছে, একদিন পাঠিয়ে দিন আমার কাছে। টালিগঞ্জ থেকে ডাইরেক্ট বাস আছে, কেমন? আর টালিগঞ্জ থেকে যদি মেট্রোয় আসতে চান দমদম, দমদম থেকে হৃদয়পুর, হৃদয়পুর নামলেই একদম হৃদয়পুর স্টেশনের পাশেই আমাদের হসপিটালটা। আচ্ছা, চলে আসুন একদিন, নাহলে ফোন আজকেই করে নিতে হবে বা কালকে সকালেই করে নেবেন, কারণ মিনিমাম সকালে যদি করি তাহলে সকালে কি যাওয়া যাবে? না না না, কারণ দিনে দিনে করলে হবে না, 2-3 দিন পরে আপনি ডেট পাবেন, কারণ ভিড় হয় প্রচুর এখানে, ওই জন্য 2-3 দিন আগে। ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাই টিভি দর্শক কম নয়, ছোট্ট চ্যানেল, সবে নবাগত, এখনো অন্নপ্রাশন হয়নি, এত দ্রুত এত দর্শক আমরা নিজেরাও ভাবতে পারি না। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ দিদি ভাই বলুন। আমি ডক্টর সেনের সাথে কথা বলতে চাই। খুব দরকার আছে? হ্যাঁ মানে খুব দরকার? হ্যাঁ খুব দরকার। তাহলে আমাকে বলে ফেলুন। ও স্যার আপনি? তাহলে আর কাকে পর্দায় আর কে আছে? আমার সঙ্গে কি গোটা ফ্যামিলি নিয়ে এসে বসেছি আমি? ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দেবেন। সমস্যা কি বলুন? ডাক্তারবাবু, আমার বোনের এই কিছুদিন আগে লিভারে ক্যান্সার ধরা পড়েছে। কি বলছো? বোনের বয়স কত? তোমারই তো এইটুকু বয়স। বোনের বয়স হয়তো, আমার বয়স এখন 40-42, আমার থেকে 2-3 বছরের ছোট। এখন কি কি করেছো বোনের জন্য? কি কি ট্রিটমেন্ট করালে? কি করেছে বলতে, দেখুন ও ওখান থেকে আমাদের এখানে নিয়ে এসেছিল, নিয়ে এসে প্রথমে বুঝতে পারিনি, এমনি গায়ে র্যাশ বেরিয়েছিল, তার থেকে লিভারের প্রবলেম, খেতে পারছে না, তখন সব আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান সব হয়েছে। দিয়ে এখানে কোন ডাক্তার দেখিয়েছিল, বলেছিল যে এখানে হবে না, আপনারা বোম্বেতে নিয়ে যান। দিয়ে পাড়ার সবার থেকে সাহায্য তুলে টাকা পয়সা নিয়ে বোম্বেতে টাটা মেমোরিয়ালে নিয়ে গেছিল বাড়ির লোক। হ্যাঁ, সেখান থেকে এখন ফিরিয়ে দিয়েছে, বলেছে আমাদের বায়োপসি করেছে, দিয়ে ফিরিয়ে দিচ্ছে, বলছে আমাদের আর কিছু করার নেই।
এটাই তো সব জায়গাতেই বলবে, তুমি ভেলোর নিয়ে গেলেও বলবে, কলকাতা টাটা নিয়ে গেলেও তাই বলবে। আমি আপনার প্রোগ্রামটা রোজ দেখি, আমি প্রতিদিন মায়া টিভিতে আমি দেখি। হ্যাঁ, ওখানে কেমো দিয়েছে, ওখানে কেমো দিয়েছে, ওখানে বোম্বেতে কেমো দিয়েছে? না, বলেছে কেমো দেওয়া যাবে না, ফিরিয়ে দিয়েছে ওরা আজকে গাড়িতে। আচ্ছা, আজকে গাড়িতে ফিরছে তো ঠিক আছে, বাড়িতে ফিরে আসো, এত টেনশন নেবার কিছু নেই। বাড়িতে ফিরে আসার পরে একদিন দুদিন বাড়িতে একটু রেস্ট নিয়ে নিক, কিন্তু তবুও বলবো যে খাওয়া দাওয়ার লিস্টটা ইমিডিয়েট দরকার আছে। ওখানে কি কি খাইয়েছে আমি জানি না, আর যা যা রিপোর্ট গুলো হয়েছে আমি বলবো কি কি খাইয়েছে। ওখানে শুধু দুধ খেয়েছে, কোনো তেল মশলা কিছু খাইনি, ওই ফলের জুস একটু। এখন নাকি বলছে জন্ডিস ধরে পড়েছে, চোখ ঠোক হলুদ হয়ে গেছে। চোখ হাত পা নখ সবই হয়ে যাবে। হ্যাঁ, নিয়ে এসো, কি কি হবে আমি জানি, আগামী দিনেও কি কি হতে চলেছে সেটাও বুঝতে পারছি আমি, কিন্তু দেরি করো না, কারণ এক এক দিন বোনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি প্রথমেই আপনার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম যে কোনো তো আই বুড়ো নয়, ও তো বিয়ে আলা। হ্যাঁ, এবার আমার বাড়ি আলাদা, ওর বাড়ি আলাদা, ওই বোনদের নিয়ে যেতে হবে বলেছে বলেই সবার থেকে ওরা সাহায্য তুলতে লেগে গেছে। পাড়া থেকে সাহায্য তুলে গয়না কাটি বন্ধক বিক্রি করে মেয়েটাকে নিয়ে গেছে। আমি বারবার টিভিতে বলি, তুমি যখন আমার দর্শক তুমি নিশ্চয়ই জানো যে ক্যান্সারের বারবার বলি আমি যে ট্রিটমেন্ট করে খরচা করে রোগীটাকে মেরে ফেলা হয়। আমি কিন্তু আপনার প্রোগ্রাম সব সময় দেখি ডাক্তার বাবু, আমি খুব ভক্ত আপনার। আমি আপনাকে না, আমি দেখেছি পকেটে পয়সা থাকলে আর বাইরে থেকে বিভিন্ন সোর্স আসতে থাকলে তখন এখানে যাব ওখানে যাব এই ব্যাপারগুলো সব বলতে থাকে। আজ 1.5 মাস নিয়ে গেছে ওখানে ডাক্তার, আজকে ওরা গাড়িতে উঠছে, তাহলে আমি কি আপনার সঙ্গে যোগাযোগ করব? ইমিডিয়েট একদম দেরি নয় কোনো ব্যাপারে, যেন এই ব্যাপারটা আর দেরি করবে না। সমস্ত রিপোর্ট গুলো নিয়ে কি ওকে না নিয়ে আমরা নিজেরা গেলে? হ্যাঁ, ওকে ভিডিও বলে আসবে, ভিডিও কলিং এ দেখব আমি। ওনা কি কথা বলতে পারছে না এখন, যা তো অবস্থা হয়ে গেল, কোনো লাভ হলো না, উল্টে ক্ষতি করে বাড়িতে ফিরে গেছে। 1 মাস 10 দিন আজকে ওখানে, শুধু 1 মাস ধরে ওরা শুধু করে গেছে, শুধু রিপোর্ট করিয়ে গেছে। তোমরা তো বুঝতে পারো ব্যাপারগুলো। আমি আজকে টিভিতে এত বারবার মানুষকে কনসিয়াস করার জন্য বুঝে বলি আমি যে কেন এইগুলো করায়, লাভ তো কিছু নেই। যাই হোক, আমার কথা ওরা কেউ মানলো না। এখন ফিরিয়ে দিবে তো আমাদের বাড়িতে নিয়ে আসছে, আমাদের বাড়ি কাল নাতে। আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়িতে ফিরে আসার পরেই যা যা সিমটম দেখতে পাচ্ছ সেই টোটাল সিমটমটা, আচ্ছা পায়ের ছবি নেবে, পেটের ছবি নেবে, মুখের ছবি নেবে, জিভটা বার করে জিভের ছবি নেবে, এই ছবিগুলো নিয়ে হাতের নখের ছবি নেবে, এই ছবিগুলো নিয়ে আর বাকি রিপোর্টগুলো নিয়ে ইমিডিয়েট যদি কালকেই ফিরে আসে তাহলে মঙ্গলবারই তোমরা আসবে। মঙ্গলবার ওরা সকাল 6টায়, মানে বাড়িতে বেলা 9টায় ঢুকছে। বেলা 9টায়, তাহলে বুধবার তোমরা এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট আজকেই করে রাখো। আজকে আমি করে রাখবো, এখনই হবে রাত্রিবেলা? হ্যাঁ হবে, ওই টিভির পর্দায় নিচে যে নাম্বার দেখাচ্ছে ওই নম্বরে ফোন করে একদম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও। লাস্টে 25। হ্যাঁ, লাস্টে 25। হ্যাঁ, ঠিক আছে। আমি কি বলবো যে আমরা এমার্জেন্সি পেশেন্ট, এমার্জেন্সিতে বুধবার যেন ডেট করে দেয়, যত ভিড়ই থাকুক, যেন ক্যান্সার পেশেন্ট স্যারের সঙ্গে কথা হয়েছে, এমার্জেন্সিতে দেখাবার ব্যবস্থা করে দিন। তাহলে আমরা বাড়ির লোক রিপোর্টগুলো সব ছবিগুলো নিয়ে যাব, তাই তো? হ্যাঁ, দেখছি আমি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দুর্দশার শেষ নেই। আমি কিন্তু বারবার এই কথাগুলো বলি, আপনারাও পুরোটাই শুনলেন ঘটনাটা, শুনেও খারাপ লাগছে। এত কম বয়সে একটা 35-36 বছরের মেয়ে আজকে শুধু ডিসিশনের ভুল। আমি কিন্তু প্রতিদিন এই কথাটা বলি যে মানুষের ডিসিশনটার দরকার, যে আমি কোন ট্রিটমেন্টে যাব, যে ট্রিটমেন্টে যাচ্ছি এত দৌড়াদৌড়ি করে আমরা সেখানে গিয়ে কিছু করতে পারবো তো না। বোম্বে যাচ্ছি কেন, সেখানে কি 10-10টা ডজন খানেক ভগবান বসানো আছে? কলকাতাতেও যা হবে সেখানেও তাই হবে। লিভারের প্রবলেম, লিভার ক্যান্সার, অ্যালোপ্যাথিতে কতটা সেখানে রেজাল্ট দিতে পারবে? একটু কি কোথাও খোঁজ নেব না? ব্যাস টাকা পয়সা চাঁদা করে তুললাম বলে চলে যাই সেখানে। এইগুলো ভুল। বাড়ির লোকের ডিসিশনটার আগে দরকার আছে যে তারা ভাববে পেশেন্টটাকে আমি মেরে ফেলতে চাইছি না টিকিয়ে রাখতে চাইছি। ঠিক, এবার বলুন স্যার সবাই তো বাঁচিয়ে রাখতে চায়, বাঁচিয়ে যদি রাখতে চাই তাহলে তার সেই রকম ডিসিশনটাও তো নিতে হবে, তাই না? সো ওয়ান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। নমস্কার, কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি স্যার, আমার মাকে আর বাবাকে আপনার কাছে দেখানো হয়, ওনারা আপনারই পেশেন্ট। তো বলছি যে মায়ের সমস্যা হচ্ছে বাল্কি ইউটেরাস। হ্যাঁ, তো আপনার কাছে ওষুধ খাওয়ানো হচ্ছে, মা এখন আপাতত ভালোই আছে, 2 মাস ধরে ওষুধ খাচ্ছে। তো মায়ের তো সুগারও আছে, আপনি 380 সুগার ছিল, এই জন্য আপনি অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছিলেন এমার্জেন্সি। বলছি যে স্যার, হ্যাঁ 15 দিন পরে স্যার কমাতে বলেছিলাম। বলছি যে স্যার মা দুধ খেতে পারবে কি এই সুগারের মধ্যে? হ্যাঁ, যদি গ্যাস অম্বল অ্যাসিডিটি না হয় তাহলে খেতে পারবে। স্যার বলছি যে স্যার তাহলে আয়ুর্বেদিক আপনার ট্রিটমেন্ট সুগারের কবে থেকে চালু করা যাবে?
2 মাস হয়ে গেছে যখন আমি পরশু থেকেই শুরু করতে পারি, কোনো অসুবিধা নেই। এবারে যেদিন আসবে সেদিন থেকে শুরু করে দেবো। আর মাকে তার আগে শিখিয়ে দাও কারি পাতা কাঁচা হলুদটা যেন খাওয়া শুরু করে দেয়। 10টা করে কারি পাতা আর কাঁচা হলুদ খাচ্ছে। ওটাই আমার দীক্ষা মন্ত্র। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি যে বাবাকে তো দেখানো হয়, মানে একটা বার পেশেন্ট আর কি, শ্বাসকষ্ট আছে। এখন কেমন আছে? এখন বাবা অনেকটা ভালো আছে স্যার। ইনহেলার নিতে হচ্ছে? বাবা কি ইনহেলার টানছে? আর না না না, ইনহেলারের আর দরকারই হচ্ছে না। মানে 15 দিন হলো ওষুধ খাওয়া হচ্ছে, তার মধ্যে এত পরিবর্তন হচ্ছে, মানে কি বলবো। আমি আমাদের বাড়ি থেকে মাকে আর বাবাকে দেখাচ্ছি, মানে আমার নিজের বাড়ির লোকই মানে আমার উপরে রেগে আছে। আয়ুর্বেদিকের উপরে ওদের ভরসা নেই, আমি জোর করে আপনার উপরে ভরসা করে ওদেরকে দেখাচ্ছি। আমি নিজেও আপনার পেশেন্ট। না না, বাড়িতে যে লোকগুলোর আয়ুর্বেদের উপর ভরসা নেই, এখন তো বাবা মাকে দেখছে, এরপরেও কি ভরসা আসেনি তাদের? হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি জবাব দিতে চাই। এর আগের ফোনেও শুনলে যে চাঁদা তুলে পাড়া থেকে লক্ষ টাকা খরচা করে বোম্বে টাটা মেমোরিয়াল থেকে ফিরিয়ে আনতে হচ্ছে পেশেন্টকে, ঠিক? তাহলে শুধু সবসময় টাকা পয়সা খরচা করলেই রোগী সুস্থ হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটাই আমি মনে মনে চ্যালেঞ্জ নিয়েছি যে আমি মাকে সুস্থ করে দেখাই যে আয়ুর্বেদে কিছু আছে কিনা। আমার নিজেরও সৃষ্টি হয়েছিল স্যার, আপনার কাছে দেখি আমি সুস্থ আছি এখন। তাহলে আর তো কোনো কথাই নেই, আপনার পেশেন্ট। বাস বাস, আমি এর জন্য আপনার উপরে ভরসা রেখেছি। আমরা সবাই আপনাকে খুব শ্রদ্ধা করি স্যার। না না, রেজাল্ট তো পাচ্ছো। আমি যে শুধু কথা বলে ওষুধ দিয়ে দিয়েছি তা তো নয়, আমি যা বলে দিয়েছি তার রেজাল্টটা তুমি খানিকটা হলেও পাচ্ছো তো। আপনার ওষুধে প্রচন্ড কাজ স্যার, প্রচুর তাড়াতাড়ি কাজ হয়। যারা আয়ুর্বেদিকে বিশ্বাস করে না তাদের উদ্দেশ্যে বলবো যে একবার ট্রাই করে দেখুন। অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে এই যে এত লক্ষ লক্ষ টাকা যাচ্ছে, কোনো কিছুতে রেজাল্ট হচ্ছে না। ওই মানে বেঁচে থাকতে আর কি, সাইড ইফেক্টও প্রচুর আছে। আমার মায়ের এত ব্লিডিং হচ্ছিল, এত ব্লিডিং যাচ্ছিল, মানে কি বলবো, ওই বড় বড় ডাক্তারে পারলো না যে ব্লিডিংটা একটু আটকাতে। আপনার ওষুধ জাস্ট 2-3 দিন খেয়েছে, সেই 2 মাস ধরে এখনো বন্ধ আছে, এখনো আর ব্লিডিং হয়নি। এর থেকে ভালো রেজাল্ট আর হতে পারে না। ভগবান ভালো রাখুক তোমাদের পরিবারকে, সবাই যেন আপনি ভালো রাখবেন স্যার, আপনি ভগবান আমাদের কাছে। আমার মা বাবা আপনাকে খুব ভালোবাসে। না বাবা, খুবই ভালোবাসে। ভালো থাকো বাস, এটাই। আপনি বেঁচে থাকলে আপনার মাধ্যমে আমরা লক্ষ লক্ষ মানুষ বেঁচে থাকতে পারবো। আপনি ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ, ভালো থাকো। গুড। এখনো অনেক মানুষের ধারণা যে আয়ুর্বেদে কি হয়। যদি তাই হয়, আয়ুর্বেদে কিছু না হয়, আপনি ডাল ভাত তরকারি যেটা খাচ্ছেন তার বদলে আপনার অ্যালোপ্যাথি ডাক্তারকে বলুন, স্যার এই খাওয়া দাওয়ার বদলে লাঞ্চ আর ডিনারের বদলে কোনো ক্যাপসুল আছে? কারণ ওগুলো তো আয়ুর্বেদ, যেটা চাল সেখান থেকে ভাত হচ্ছে আয়ুর্বেদ তো না, তরি তরকারি সবজি সবই তো আয়ুর্বেদ, কারণ প্রকৃতি থেকে নিচ্ছেন। তাহলে আপনার ডাক্তারকে একটু বলুন না যে দুপুরে লাঞ্চ আর রাতের ডিনারের জন্য কোনো কি ক্যাপসুল আবিষ্কার হয়নি? তাহলে আয়ুর্বেদগুলো আর একদমই খেতে হতো না। বাড়িতে ফল কিনে নিয়ে যাচ্ছেন বাচ্চাদের জন্য, ওটা আয়ুর্বেদ না? সবজিকে কি বাজার করে নিয়ে আসছেন বাড়িতে, ওটা আয়ুর্বেদ না? তাহলে সবই আমাদের নেবেন, আবার এদিকে বদনামও করে বেড়াবেন কেন? আমাদের প্রতি কি একটুও আস্থা নেই আপনাদের? তাও জানি না কবে আসবে। যাই হোক, নমস্কার, কে আছেন ফোনে? হ্যাঁ স্যার, নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। চিত্রা বিশ্বাস পেশেন্টের নাম। তো আমি আপনার কাছে বারাসাতে দেখাতে গিয়েছিলাম মাকে নিয়ে। আচ্ছা, আপনার মা কেমন আছে? নিউরোলজিক্যাল রিপোর্ট ছিল। তো আপনি স্যার ওষুধগুলো দিয়েছিলেন। এখন স্যার মা যে সমস্ত কমপ্লিকেশন ছিল, কানের পিছনে ওই গুড়ি সারা রাত্রি ঘুমাতে পারতো না, মনে হয় কি জানি চলে ফিরে বেড়াচ্ছে। তো এই সমস্ত কমপ্লিকেশন স্যার অনেক কম আছে এবং মা অনেক ভালো আছে, জানেন তো স্যার। তো আমি তো আপনার যে প্রেসক্রিপশনের ওষুধ যেগুলো চলছে সেগুলোই কন্টিনিউ করছি। মাঝখানে আমি 1 সপ্তাহ আগে আপনার কাছে নিয়ে গেছিলাম, ওই তখন আর বাইরে থেকে এত শরীর খারাপ হয়ে গেছিল, মা তখন মাকে নিয়ে চলে আসতে হয়। তো আমার স্যার জানা এরকম জানতো তো। আর আপনাদের ওখানে শ্বেতা ম্যাম আছেন না, শ্বেতা ম্যাম, শ্বেতা ম্যামকে তো বললাম যে ম্যাম এরকম ব্যাপার, মা খুব শরীর খারাপ, একটু আগে দেখিয়ে দেখানো যেতে পারে। তো শ্বেতা ম্যাম তো মাঝকে স্যার এতদিন ছিলেন না, বাইরে থেকে এসছেন, সাংঘাতিক ভিড়। হ্যাঁ, মারাত্মক ভিড় ছিল, ঠিক ঠিক। আপনি স্যার কিছুদিন আগে বাইরে গিয়েছিলেন? হ্যাঁ, আমি ব্যাঙ্গালোর আমার মেডিকেল কলেজে গিয়েছি। হ্যাঁ, ওই নেক্সট সপ্তাহেই আমি করে গিয়েছিলাম। তো স্যার আমার তো এখন একটা জানার বক্তব্য, যে ওষুধগুলো রয়েছে ওই ওষুধগুলোই কি কন্টিনিউ করুন। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে একটু ফোন করে নেবেন। আমার পার্সোনাল নাম্বারও আপনার প্রেসক্রিপশনে দেওয়া আছে। হ্যাঁ, কোনো ফার্দার অসুবিধা হলে আমাকে ডাইরেক্ট ফোন করে নেবেন। আচ্ছা, তাহলে আমি দুটো ওষুধের নাম বলে দিচ্ছি, আপনি একটু এসে এখান থেকে কালেক্ট করে নেবেন। 1 নম্বর হচ্ছে ব্যাকটিমো। হ্যাঁ, লিখে নিন। 1 নম্বর হচ্ছে ব্যাকটিমো, আর দ্বিতীয় হচ্ছে সেনপিওর।
আপনি স্যার একটু স্পেলিংটা বলেন, এই ফোনে তো ঠিক বুঝতে পারছি। আপনি বাংলাতেও লিখে নিন না, তাহলেই হবে, ওখানে এসে বললেই হবে। ব্যাকটিমো, উচ্চারণটা যেন ঠিক হয়, ব্যাকটিমো। ব্যাক, বি ফর বোম্বে, ব্যাকটিমো আর সেনপিওর। আপনি ইউটিউবটা আবার চালাবেন, এই অনুষ্ঠানটা ইউটিউবে চলবে, ওটা থেকে যাবে, ঠিক আছে? আজকের অনুষ্ঠান আপনি ইউটিউবে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ওকে, আপনাদেরও বলে দিই, যাদেরকে ওষুধের নাম বলে দিচ্ছি হয়তো লেখা যায় না, সম্ভব না, অনেক ডাক্তাররা ফেল করে যাই আমরা, তো একবার শুনে লেখা সম্ভব হয়ে ওঠে না। ইউটিউবটা ওই জন্যই করা আছে, এই অনুষ্ঠানটা ইউটিউবে পাবেন, এখনও চলছে। আপনি মোবাইল থেকে গিয়ে দেখুন যে এই অনুষ্ঠানটা আপনি মোবাইলে দেখতে পাচ্ছেন। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেলেও মোবাইলে রয়ে যাবে, ওটা আপনি চালিয়ে দেখে নিতে পারবেন বা অথবা নোট করে নেবেন। যাই হোক, একটা নতুন সুখবর, যারা আমাদের এই সংস্থার পুরনো ভক্ত, মানে শুধু আজকে থেকে বলছি না, আমার বাবার আমল থেকে, দাদুর আমল, তার বাবার আমল থেকে, মানে প্রপিতামহ একবারে সেই আমল থেকে যে আমাদের এই বংশ পরম্পরার ট্রিটমেন্টের ধারাবাহিকতা আছে, কোথা থেকে আজকে এই আমাদের সংস্থা উঠে এলো, এই চিকিৎসা কেন আমি আজকে এই জায়গাতে, ঠিক সেইটা নিয়েই ডকুমেন্টারি ফিল্ম করা হয়েছে, যেটা প্রতিদিন সকাল 7টা থেকে 8টা অবধি দেখতে পাবেন। আজকে যারা আমার মায়া টিভির দর্শক, সবাই সকাল 7টা থেকে 8টায় দেখবেন যে আজকের এই সংস্থা এটা নতুন গজিয়ে ওঠা নয়। আমি আজ থেকে 114 বছর আগের এই চিকিৎসা যেটা আমাদের বংশ পরম্পরায় চলে আসে, সেটারই ধারাবাহিকতা, সেটা আপনি দেখতে পাবেন। এবং প্রতিদিন রাত্রি 12টা থেকে 1টা অবধি দেখতে পাবেন, দিনে দুবার করে এই ডকুমেন্টারি চলবে। এবং কিসের ওপর ভিত্তি করে? কোনো একটা তো আশীর্বাদ আছে, সেটা কি? এত বছরের একটা পুরনো প্রতিষ্ঠান, সেইটা আপনারা জানতে পারবেন যে আমাদের আজকে এই চিকিৎসায় আজকে মানুষের এত রেজাল্ট কিভাবে হয়। বাবা, আমি অত বড় ডাক্তার নই, কিন্তু তবু তো একটা আশীর্বাদ কাজ করে, সেটা আপনাদের আশীর্বাদ। আর আমার যে ইষ্ট দেবতা গোরাচাঁদ পীর, এই ইতিহাস কি, এই হিস্ট্রিটা জানতে পারবেন আমাদের চিকিৎসার, যেটা প্রতিদিন সকাল 7টা থেকে 8টা মাই টিভিতে পাচ্ছেন এবং রাত্রির 12টা থেকে 1টা অবধি। হ্যাঁ, নমস্কার দিদি ভাই, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, একটু টিভির ঘর থেকে বাইরে আসুন। এবার বলুন। বলছিলাম কি, আমার না 4-5 দিন থেকে পায়খানা হচ্ছিল, তো তারপরে এখন পায়খানাটা নেই, কিন্তু কোমরে প্রচন্ড ব্যথা। তোর জন্য লোকাল ডাক্তার আছে, দেখিয়ে নিন না, এর জন্য তার আপনি আমার কাছে আসবেন না, তাই না? তো সুতরাং লোকাল যে ডক্টর আছে, আমার মনে হয় একটুখানি গিয়ে দেখিয়ে নিন, এটা টেম্পোরারি, একটু চিকিৎসা করান, ঠিক হয়ে যাবে। আর যদি আমার থেকে কোনো ওষুধের নাম শুনতে চান, আমি তাহলে ট্যাবলেটের নাম বলে দিচ্ছি। আয়ুর্বেদিকে যেটা আমি ব্যথা যন্ত্রণা নিবারণ করি, রিল্যাক্সি আর জয়েন্ট এক্স, মনে থাকবে, রিল্যাক্সি আর জয়েন্ট এক্স, এই দুটো ক্যাপসুল দুপুরে খাবার পর আর রাতে খাবার পর, বেশি না 15 দিনের মতো খান, আপনার ব্যথা চলে যাবে একদম। না, এই ছোটোখাটো সমস্যার জন্য আমি বলছি না আপনাকে অত দূর থেকে আসতে হবে আপনাদের। আমি এখানে আসার জন্য কাউকেই কিন্তু কোনো ফোনে বলি না, যাদের এমার্জেন্সি তাদেরই শুধু বলি যে হ্যাঁ আসুন, বাকি তাতেও দাঁড়াবার জায়গা হয় না, এখানে এত ভিড় হয়ে যায় কেন? ভালোবাসা, রেজাল্টের ভালোবাসা, রেজাল্টটা দিই বলে আজকে মানুষের এই ভালোবাসাটা আর আশীর্বাদটা পাই, ঠিক? তা আপনারা একবার এসে দেখতে পারেন। আমি তো বলি, আপনার বাড়ির একজন সদস্য ভাবুন, আপনার ছেলের মতো বয়সী ভেবে ভাবুন, অথবা কোনো বন্ধু ভাবুন, তবু বেড়াতে আসুন, তাহলে অনেকটা কিছু পাবেন। নমস্কার। হ্যালো, হ্যালো, আমি ডক্টর সেনের সঙ্গে কথা বলতে চাই। বলছি আমি, বলুন। আচ্ছা আচ্ছা, তো নমস্কার। নমস্কার, বলুন। আচ্ছা, আমি মধ্যমগ্রাম থেকে মানে বলছি, দোলতা একটা নাম। আমার মানে থাইরয়েড এসেছে, আমার চোখের সামনে না কিরকম ফুলে ফুটে যাচ্ছে, কেন বলুন তো? ওটাকে পাফি আই বলা হয়। আপনার ইউরিনাল ট্র্যাক্সে প্রবলেম হচ্ছে, ইউরিন পুরোটা ক্লিয়ার হচ্ছে না, করতে যাচ্ছেন, আপনার 50% এক্সিট হচ্ছে। ধরুন আমার 60 মতন বয়স আমার। হ্যাঁ 60, তাও এমন কিছু না, মোটামুটি আর কি একটু বয়সটা বেড়েছে, কিন্তু তবু এখন 60 এখন ইয়াংই বলা যায়। 60 বছর বয়স। হ্যাঁ, না না, এমন কিছু বাড়াবাড়ি হয়নি। এখন বার্ধক্য 60-এও ঘোষণা করছেন, এখন 70-এ বার্ধক্য বলে, ঠিক আছে? তো আপনি তো বাড়ির পাশেই থাকেন, দোলতলা তো মানে জাস্ট 10-15 মিনিটের ডিসটেন্স পাবেন। আপনাকে কি দেখাতে পারি নাকি? আসুন, আমারও তো আপনাকে দেখতে ইচ্ছা করছে, একবার চলে আসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখাবো তাহলে। হ্যাঁ, স্টার মলের অপোজিটে, স্টার মলটা আছে, স্টার মলের অপোজিটে।
আচ্ছা আচ্ছা, আমি কাছেই থাকি। হ্যাঁ চলে আসুন, 10 মিনিট লাগবে আপনার বাড়ি থেকে এখানে আসতে। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে চলে আসুন যে কোনো দিন। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। নমস্কার। দেখতে আসতেও দোষ কি? কতদিন বেড়াতে আর যাওয়া হয়নি, এই লকডাউন করে ফ্যামিলিতে একবারে পুরো বন্দি হয়ে গিয়েছিলেন 4 দেওয়ালের মধ্যে। চলে আসুন পরিবার নিয়ে। প্রতিদিন আমার এখানে অনেক ফ্যামিলি শুধু বেড়াতে আসে, তাদের সেই ভালোবাসাটা দিয়ে আজও চলছি আমি। অসুবিধে কোথায়? আপনিও নয় একদিন চলে এলেন, এরকম তো কত জায়গাতেই বেড়াতে গেছেন, কিন্তু এখানে একবার এলে জীবনে কোনো না কোনো দিন আপনার প্রয়োজনে আমি এসে যেতে পারি যতদিন বেঁচে আছি। ঠিক, তাহলে আসতে দোষ নেই। আর আজকে যারা আমার পরিবারের লোক, আজকে যারা ফোন করে কথা বলছেন বা যারা আজকে অনুষ্ঠানটা বসে দেখছেন, তারা আমার পরিবারেরই তো সদস্য। আমিও তো আপনাদের পরিবারের একজন, রোজ আপনার ফ্যামিলিতে আসছি, তাই না? নমস্কার, কে আছেন? হ্যালো। বলুন। নমস্কার। বলছি আমার ভিডিওটা খারাপ হয়ে গেছে বোধহয়, ওই জন্য হচ্ছে না। আপনি বলেছিলেন ভিডিও কল করতে, ভিডিও কল করছি কিন্তু হবে না। কোন নাম্বারে করেন আপনি? এখানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে করবেন। কেন হবে না আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। এত লোকের হচ্ছে, আপনার হচ্ছে না কেন আমি বলতে পারবো না। প্রতিদিনই আমার ভিডিও কলিং এ কথা হচ্ছে, তো সুতরাং আমার যে ভিডিওগুলো খারাপ আছে তাই না? না, বলে দেওয়া যাবে না। ওইভাবে ডাক্তারি তো হয় না বাবা। তুমি একটা প্যারালাইজ পেশেন্ট, তোমাকে দেখলাম না, তোমার রিপোর্ট দেখলাম না, আমি ওষুধ বলে দেবো? তোমার কি মনে হয় যে আমি গল্প করতে বসেছি এখানে? নিশ্চয়ই না। রিপোর্টগুলো পাঠাও, নিজের আসতে না পারলে কাউকে বাড়ির লোককে পাঠাও এখানে রিপোর্টগুলো দিয়ে। রিপোর্ট না দেখা অবধি আমি কিভাবে? আর না হলে হোয়াটসঅ্যাপে পাঠাতে বলো, কাউকে ডেকে নিয়ে বলো যে রিপোর্টগুলো আছে ছবি তুলে আমাকে পাঠাতে। যে নাম্বারে কথা বলছো এই নাম্বারে। হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমআরআই কেন? সিটি স্ক্যান করা নেই? সিটি স্ক্যানও তো আছে, সিটি স্ক্যানটা তো লাগবে। সিটি স্ক্যান কোথায়? হ্যাঁ, সিটি স্ক্যানটা আছে। প্লেট লাগবে না, প্লেট লাগবে না, আমার রিপোর্টটা পাঠান। রিপোর্টটা হলেই হবে, প্লেট লাগবে না। এমআরআই আর সিটি স্ক্যানের রিপোর্টটা আগে পাঠান, ঠিক আছে? ওকে। দীর্ঘ 1 মাস ধরে আপনার গল্প শুনে যাচ্ছি, কবে পাঠাতে পারবেন আমি জানি না। আমি জানি আপনি অসহায় মানুষ, কিন্তু কি করব, সিস্টেম। আমি তো আর মুখে এইভাবে আপনার কথা শুনে আমি ওষুধ বলে দিতে পারি না। ওটা ডাক্তারি করার প্রসিডিওর নয় আমাদের সংস্থায়। তো সেই জন্য আপনার যা প্রবলেম হয়েছে, প্যারালাইজড হয়ে গেছে একটা সাইড, তো সেখানে আমি সিটি স্ক্যান এবং এমআরআই না দেখে আমি প্রেসক্রিপশনটা কিভাবে বানাবো? আমি জানি আপনার অসুবিধা হচ্ছে, আপনি এতবার ফোন করে ফেলেন, কিন্তু কি করব? আপনিও তো সিস্টেমে আসতে পারছেন না। আপনাকে ভিডিও কলেই করতে হবে তা তো নয়, বাট যখন আমি কথা বলি দূরের পেশেন্টদের সঙ্গে ইন চেম্বার, এখানে গল্প করে তো লাভ নেই। আমি এখান থেকে বেরোবো, আমার মাথা থেকে সমস্ত পেশেন্ট আউট হয়ে যাবে। যখন চেম্বারে প্রেসক্রিপশন করি তখন আপনাকে ফোন করতে হবে বিকেল 4টের পর, যারা ফোন করতে চাইছেন অনলাইনে। ঠিক যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে প্রতিদিনই 10-12টা করে শুধু ওখানকার পেশেন্ট থাকে। আসাম, গুয়াহাটি, শিলচর এইসব জায়গা থেকেও তারা ফোন করে। কেন? তাদের আসা সম্ভব নয় বলে। ঠিক। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার ডাক্তারবাবু, দেওয়ানজি থেকে বলছি। দিদি ভাই বলুন। বলছি আমার কদিন ধরে ডান হাতের মানে একটা আঙুল মুড়লে ব্যথা করছে আর কি। আটাটা মাখাতে গেলে একটু ব্যথা লাগছে একটা আঙুল, আর ওই আঙুলই সোজাসুজি মানে একটা জায়গায় টিপলে ব্যথা, মানে মাঝখানের আঙুলটা আর কি। আর কদিন ধরে খালি চোখে তো টিভি দেখছি, কিছুক্ষণ বাঁ চোখটা একটু জ্বালা করছে। চশমা পরে দেখলে ঠিক আছে, কিন্তু হয়তো খালি চোখে কোনো কারণে তো টিভি দেখছি, বাঁ চোখটা একটু মানে জ্বালা ভাব। আমি দুটো ট্যাবলেটের নাম বলে দিচ্ছি, আমাদের শ্যামপুর বাজার যে চেম্বার আছে ওখান থেকে আনিয়ে নেবেন। ট্যাবলেট দুটোর নাম একটু লিখে নিন, একাঙ্গবীর আর বাতকুলান্তক। এই দুটো ট্যাবলেট আনিয়ে আপনি খাবেন। আর একটা কাজ করতে হবে, আপনাকে যে মলমটা দেয়া আছে মানে ব্যথার মলম, ওই ব্যথার গ্রিন কালার গ্রিন বামটা ওই আঙুলে লাগিয়ে এইভাবে ধরে বাইরের দিকে এভাবে টেনে মালিশটা করবেন। ঠিক, তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, সেরে যাবে আবার। ওকে, চলুন তাহলে আবার একবার ওষুধের নামটা বলে দিই আমি। বাতকুলান্তক আর একাঙ্গবীর আপনার বাড়ির পাশেই যে চেম্বার আছে ওখান থেকে আনিয়ে নিন। সব ব্যবস্থা আছে, শুধু ইচ্ছাটা দরকার। আপনার যদি ইচ্ছা না থাকে, ভালো থাকার ইচ্ছা করতে হবে। তো সেই ভালো থাকার ইচ্ছাটা যদি মানুষের না থাকে, সামনে স্বয়ং ভগবান এলেও সুস্থ করা যাবে না। জেগে ঘুমালে কি আর ঘুম থেকে তোলানো যায় তাকে? নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো।
কেন বাবা, আমার এখানে ফোনে কথা বললেও কি ফিজ লাগে নাকি? না না, ফিজ লাগবে না, মানে ডাক্তার টিভি থেকে প্রোগ্রামটা হচ্ছে, এটাই কি ওনারই নাম্বার? হ্যাঁ, ওনারই নাম্বার। না বলতে চাচ্ছিলাম কি, আমার না খুব মনে করো কি অ্যালার্জির সমস্যা হচ্ছে। এবার প্রথম কথা বলি, তুমি হচ্ছে শখের রোগী, জীবনে ডাক্তারের কাছে যাবে না, ওষুধ কিনেও খাবে না, তুমি কি চাইছো বলো? মানে কি করে হবে, মানে আমার খুব অ্যালার্জি, ধুলাতে না বাড়ির পাশে যে কাছে সব থেকে ডাক্তারটা থাকে তাকে দেখিয়ে আনো, ঠিক? ওই পাশে বাড়ির ডাক্তার থাকে যে বসে তোমার বাড়ির কাছাকাছি, তাকে কেন না খাইয়ে মারছো? তোমার যে অসুখটা হয়েছে, যে প্রবলেমটা হচ্ছে, তুমি ডাক্তারও দেখাবে না, ওষুধও কিনে খাবে না, তোমার কি মনে হচ্ছে যে আমার সঙ্গে খানিকক্ষণ কথা বললে তুমি ভালো হয়ে যাবে? নিশ্চয়ই না। তো তার জন্য তুমি আসবে না। তোমায় যদি বলি চলে এসো, ফিজ নেব না, তাও তুমি আসবে না। তুমি চাইছো এখন বাড়িতে বসে বসে কি করে সেরে যাওয়া যায়। কি খাচ্ছ? তাহলে হোমিওপ্যাথি ডাক্তারকে জিজ্ঞেস করো, তুমি আমাকে কেন ফোন করেছো? হ্যাঁ, তার জন্য তোমাকে এখানে আসতে হবে। তোমাকে তো আমি ওষুধ বলি তাদের যাদের সত্যিকারের প্রবলেম আছে, ঠিক? তা সেই জন্য তোমাকে যদি আসতে না পারো ভিডিও কলিংয়ে কথা বলবে, তাহলেও হবে, আর যদি আসতে পারো তাহলে তো সেরে যাবেই, ঠিক? দুটো অপশান, যদি আসতে না চাও বাড়ি থেকে ভিডিও কলিং করবে যে কোনো দিন বিকেল 4টের পর, আর না হলে আসতে হবে। আমি ওষুধ বলে দিই তাদের যারা সত্যিকারের ভালো হতে চায়। তুমি তো ভালো হতে চাও না, তুমি তো শখের রোগী, ঠিক? ওই জন্য তার জন্য তো তোমাকে আসতে হবে চেম্বারে। আমি কি এখান থেকে বসে সারিয়ে ফেলবো? তা তো হবে না। তুমি তো চেম্বারেও আসতে চাইবে না, তাহলে কেন ফোন করেছো? বাড়িতে বসে বসে আমি তো ফোনে আর টিভিতে কথা বলে সারিয়ে ফেলতে পারি না লোককে। আসতে হবে তো, যাদের এমার্জেন্সি আছে, যাদের প্রয়োজন হয়, তারা ঠিক খুঁজে খুঁজে চলে আসে আমার। নাহলে প্রতিদিন 70-80টা করে রোগী কোথা থেকে আসছে? না, আসতে বলছি না তো, ভিডিও কলিং তো করা যায়, বা এমনি ফোনে কথা বল। না ডাক্তার, সব থেকে বড় কথা আমি তো মোবাইল চালাতে পারি না, ছেলেরা পারে, ছেলেকে দিয়ে বলতে পারে। তো তাদেরকেই একটু বলবে, আমি কি বলেছি তোমাকেই করতে হবে? বাড়িতে কেউ না কেউ আছে তো। মঙ্গলবার বা আগামীকাল বিকেল 4টের পরে তুমি আমাকে নিচে যে নাম্বার, টিভির পর্দার দিকে তাকাও, ওখানে দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারের যে কোনো একটা নোট করে রাখো। ওই নাম্বারে আগামীকাল অথবা পরশু বিকেল 4টের সময় ফোন করে নেবে, ঠিক আছে? চলো। এই যে বলছিলাম আমি, সারার ইচ্ছে থাকা দরকার। তো তোমার সমস্যা আছে, তুমি শিলিগুড়ি থাকো, এভরিথিং ইজ ওকে, বাট ভেতরের ইচ্ছা কোথায়? আমাকে সারতে হবে। আমি যতদিন বাঁচবো সুস্থ হয়ে বাঁচবো, নাহলে বাঁচবো না। মরা মানুষের মতো বেঁচে আর ফ্যামিলির মানুষগুলোর উপর দয়ার পাত্র হয়ে বেঁচে থাকা থেকে না থাকা ভালো নয়? একবার বাথরুম গেলেও কাউকে ডাকতে হবে, সে ধরে ধরে নিয়ে যাবে, ওরমভাবে বেঁচে থাকতে চাই না বাবা। পড়বো আর মরবো, চলে যাবো উপরে। নমস্কার। না, কেটে গেছে, আরেকবার ট্রাই করুন। তো যে কথা বলে দিলাম যে প্রতিদিন মায়া টিভির এই অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। আজকের এই আমাদের চিকিৎসাবিদ্যার ইতিহাস কোথায়, কোথা থেকে আজকে এত রেজাল্ট? আমার মতো একটা সামান্য মানুষ, আমার থেকে এত সিনিয়র ডক্টর আছে, তাহলে এখানে এলে রেজাল্ট এত পায় কোথা থেকে? সেই ইতিহাস সবটাই জানতে পারবেন সকাল 7টা থেকে 8টা প্রতিদিন মায়া টিভি। নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার নমস্কার, বলুন বাবা। বলছি আমার তো একটা সমস্যা আছে, আপনার চেম্বারে যাওয়ার দরকার। আপনার চেম্বারটা কোথায়? বারাসাত বাবা, বারাসাত শিশিরকুঞ্জ। হ্যাঁ বলুন। শিশিরকুঞ্জ। আপনার বাড়ি কোথায় আপনি বলুন, আমি রুট বলে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে গাইঘাটা। গাইঘাটা থেকে একদম ট্রেন ধরবেন, সোজা এসে হৃদয়পুর স্টেশনে নামবেন, বারাসাতের পরের স্টেশন, ঠিক আছে? হৃদয়পুর স্টেশনে নেমে কাউকে জিজ্ঞেস করবেন শিশিরকুঞ্জ যাব, পায়ে হাঁটা পথ, হেঁটে চলে আসবেন, একদম রাস্তার উপরেই ডক্টর সেন ইউনিট। শিশিরকুঞ্জ, ইয়েস ইয়েস, ঠিক আছে? চলে এসো। বলছি আমার সমস্যা শুনুন। আমার সমস্যা, আমার মিসেসের ব্রেস্টে টিউমার, বহুদিন ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, ব্রেস্টে টিউমারটা এখন সমস্ত শরীরে ছোট ছোট গুটি এখন সমস্ত শরীরে ছড়িয়ে পড়ার মতন হয়েছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে সার্জিক্যালের লাইনে গেলে তো একটা রিস্কের ব্যাপার হয়ে যায়। কটা কাটবে এই নিয়ে মানসিক চিন্তায় আছে খুব, বুঝেছেন? হ্যাঁ, এখন আমি গতি আয়ুর্বেদিক পদ্ধতি, এটা যদি নিরাময় হয় তার খুব মানে ভালো হয়। হ্যাঁ, এসো। এখন আমি ছাড়া গতি নেই তোমার, ওষুধেই যদি ঠিক করতে হয় তাহলে এসো। আর বসে বসে টিউমারের সংখ্যা বাড়িও না বাড়িতে, কেমন?
বাড়ছে কিন্তু। টিউমারের সংখ্যা বেড়ে গেছে সমস্ত বডিতে এখন। হ্যাঁ, তাহলে আর কতদিন অপেক্ষা করবে তুমি, আর কতদিন ওয়েট করবে? এই ওয়েট করতে করতে তো বেড়ে যাচ্ছে ওদিকে, ঠিক? তাই দেরি না করে যতটা তাড়াতাড়ি পারা যায় চলে এসো। মেডিসিন তো চলছে, আর মানে এর মেডিসিন খাচ্ছে কিন্তু আর কোনো উপশম নেই, বুঝেছেন বাবা? সবাই যারা আসে আমার এখানে, যত পেশেন্ট আসে সবাই 7 ঘাটের জল খেয়ে, তাহলেও কেন আসে? ঠিক আপনার মতনই কেস না তো, ওই জন্যে ওই খাচ্ছে মেডিসিন, রেজাল্ট হচ্ছে কি সেটা আগে দেখো। মেডিসিন খেলেই কি হলো, সেরে যাবে? রেজাল্ট হচ্ছে কি সেটা দেখতে হবে। ঠিক আছে, হৃদয়পুর থেকে শিশিরকুঞ্জ। নিচে ফোন নাম্বারটা নোট করে নাও, বুক না করে এলে ডাইরেক্ট তোমায় ঢুকতে দেবে না এখানে, কোনো না কোনো নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করেই আসতে হবে। তাই টিভির পর্দার দিকে তাকাও, ওখানে নিচের নাম্বার নোট করো। এই নাম্বারে করে না, টিভির পর্দার দিকে নিচে আরো 2টো নাম্বার দেয়া আছে, এটা স্টুডিওর নাম্বার, তোমাকে কোনো হেল্প করবে না। ওকে, চলো। আচ্ছা, নিচের নাম্বার নেব। ওখানে ফোন করো, ওরা বুকিং করে দেবে। চলো, যারা আসতে চাইছেন, যাদের আসার খুব ইচ্ছা হচ্ছে, যাদের সত্যি আশা ছাড়া উপায় দেখছেন না, তাহলে টিভির পর্দার দিকে নিচে যে 2টো বোল্ড করে মোবাইল নাম্বার দেওয়া আছে বড় বড় সংখ্যায়, ওই 2টো নাম্বার নোট করে নিন, যে কোনো একটা। ওই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে ওনারা গাইড করবে। আপনি কোথা থেকে আসবেন বলবেন, ওনারা সব থেকে সহজ রাস্তাটা বলে দেবে কিভাবে আসবেন এবং কবে আসলে তাড়াতাড়ি দেখাতে পারবেন। কেন এখানে আমি আবার বলে দিচ্ছি, এখানে আসলে কিন্তু ভিড় হয়, সময় হাতে নিয়ে আসবেন, কোনো তাড়াহুড়ো এখানে চলবে না। এভরিডে 70-80টা করে পেশেন্ট মানে ছেলে খেলা নয়। তো সুতরাং আমি বলে দিচ্ছি এই জন্যেই, যাতে দূর থেকে এসে ফিরে যেতে না হয়। ওকে, না কেটে গেছে, আরেকবার ট্রাই করতে পারেন। দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা দূর অবধি পৌঁছে গেলাম। শনিবার রবিবার অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরেই কিন্তু একটা ছোট্ট অনুষ্ঠান হয়, জিন্দেগি। যারা হীনমন্যতায় ভুগছেন, দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন, বারবার মনে হচ্ছে আর বোধহয় বাঁচবো না, সেই মানুষগুলোর জন্য আমার একটা ছোট্ট অনুষ্ঠান জিন্দেগি। আপনার মোবাইলেও দেখতে পাবেন, ইউটিউবে, আর আমাদের টিভির পর্দায় শনি এবং রবি ঠিক 8টা থেকে। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার দিদিভাই, নমস্কার, বলুন। নমস্কার, ভালো আছেন ডাক্তারবাবু? এই একজন কেউ বললো যে ডাক্তার ভালো আছে কিনা, গুড। ভালো আছে। আপনি না ভালো থাকলে আমরাও তো ভালো থাকতে পারবো না বাবা, তোমাদের আশীর্বাদে ব্যাস আছি, ঠিকঠাক আছি। আমি তো বলেছি আমি কাউকে ভুগবো না, ভোগাতে দেবো না, নিজেও ভুগবো না, একবারে ডাইরেক্ট টিকিট কেটে। হ্যাঁ ডাক্তারবাবু, না আপনি সুস্থ থাকুন, এটাই আমাদের ইচ্ছা। বলছি ডাক্তার, ছেলেকে নিয়ে আপনার ওখানে গেছিলাম আমি। কবে? এই আগের বুধবার, তারিখটা আমার মনে নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি অসুবিধা ছিল ছেলের? ছেলের ওই গল ব্লাডার স্টোন। আচ্ছা আচ্ছা, ওষুধ খাওয়া শুরু করেছে? হ্যাঁ, ওষুধ খাওয়া শুরু করেছে। তার ছেলেকে বলেছেন যে একটা পাথরকুচি পাতার রস, কিন্তু ওই একটা পাথরকুচি বড় ছোটর মধ্যে একটা ব্যাপার আছে, তো আমি একটা বড় পাতা ছোট পাতা না পেয়ে আপনি যদি পরিমাণটা বলেন 2 চামচ কি 3 চামচ, তাহলে আর সুবিধা হয়। 2 চামচ হলে যথেষ্ট, 2 চামচ হলে যথেষ্ট। আচ্ছা, আর 2টো পাতা তুলছি, পাতাগুলো একটু ছোট ছোট, বড় নয় তো, বাড়িতে চাষই করেছি, সে গাছগুলো ছোট বলে পাতা ছোট। এইটা জানার জন্য খুব মানে ব্যাকুল হয়ে আছি যে ডাক্তার ফোন ছিলাম। না না, এই তো আমি রোজ আছি তো, আর আজকে তো আমার ফ্যামিলির লোকেরা, আপনিও তো আমার পরিবারের লোক। এখন মাই টিভির দর্শক মানে আমার ফ্যামিলি। পরিবারেই আমি থাকতে চাই এখন, আপাতত ছেলের জন্য মরিয়া হয়ে যাচ্ছি। না না, কিছু হবে না, চিন্তা করার কিছু নেই, সেরে যাবে, সেরে যাবে, চিন্তা করতে হবে না। গল ব্লাডারের স্টোন এখন গলিয়ে দেওয়া যায়। হ্যাঁ বাবা, ওটা এখন ক্যারিয়ারের সময়, এই ধরুন সবাই আইটিআই পাস করেছে, তারপরে এত পরীক্ষা টরীক্ষা। না না, ওকে মন দিয়ে পড়াশোনার দিকে মন দিতে বলুন। আমি তো দেখছি ওর শরীর কেমন থাকবে তার জন্য দায়িত্ব আমি নিয়েছি, তো ও পড়াশোনা করবে, চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমি বলছি তুই পড়াশোনা কর, ট্রেনিং এ যা। হ্যাঁ, বাকি তো আমি দেখছি, ওকে এইসব নিয়ে টেনশন করতে হবে না, ওর পড়াশোনা ক্যারিয়ার নিয়ে থাকুক, ঠিক আছে? ডাক্তারবাবু, এই তো যখন ভাড়া পড়েছিল ওর 59 কেজি ওজন ছিল, সেই দিন থেকে খাওয়া কমে কমে ওই 41 কেজি না 39 কেজির ওজন হয়েছে। না, বড্ড কমে গেছে, বড্ড কমে গেছে, আর একটু বাড়াতে হবে। কিন্তু আবার বেশি হয়ে গেলেও কি আবার খারাপ, তেল ঘি বেশি খেতে না করেছি, দুধ আর ডিম যেন না খায়। তেল মাংস সেদিন থেকেই ও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর দুধ ডিমটাও খেতে দেবেন না। হ্যাঁ, দুধ আর ডিমটাও খেতে দেবেন না। না, দুধ ডিম দিইনি, মাংস আর খায় না বলেছে, যতদিন আমি সুস্থ মাংস খাবো না। আর ফলটা রোজ খায়, রোজ একটা করে আপেল খায় আর গাজর খায়, আর হচ্ছে আপনার ওই আঝালা তরকারি যেমন। ঠিক আছে, ও সেরে যাক না, ছেলেকে বলবেন সেরে গেলে ডাক্তারবাবু বিরিয়ানি খাওয়াবে বলেছে, ঠিক আছে? আগে ও সেরে যাক। হ্যাঁ ডাক্তারবাবু, বিরিয়ানি খাওয়াবে, হ্যাঁ খাওয়াবেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এমনি ভাবেই চলো, কোনো অসুবিধা নেই। আর জলটা যেন পার ডে 3.5 লিটার খাওয়া হয়,
ঠিক আছে? হ্যাঁ, আর ওই রসটা 2 চামচ মতো রসটা 2 চামচ কুলুত কড়াই আর গোখুরা চূর্ণ শরবতের সঙ্গে। হ্যাঁ, গোখুরা চূর্ণ দিয়ে সকালবেলা 1 কাপ জলেই খাচ্ছে। ঠিক আছে, ওকে। কুলুত কড়াইটা একটু থেতো করে নিচ্ছি। হ্যাঁ, ভেরি গুড। চলুক, ওকে ওকে, ধন্যবাদ। এমনিভাবে আমার পরিবারের লোকেরা যারা ট্রিটমেন্টে আছেন অলরেডি, তারা জিজ্ঞাসা করেনি কত অসুবিধা তো হতেই পারে। এই তো এতগুলো মানুষের সঙ্গে কথা হচ্ছে, তার জন্যই তো আসা। সানডে বিশেষ করে আসা, রবিবার এই দিনটায় সন্ধ্যে 7টায়, একটাই কারণে, একদম শুধু আমার ফ্যামিলির লোকেদের সঙ্গে, মায়া টিভির পরিবারের লোকের সঙ্গেই কথা বলার জন্য। কেন? তারা আমার ট্রিটমেন্টে আছে বেশিরভাগ। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। স্টুডিওতে কথা বলবো। হ্যাঁ, বলছি আমি। বলুন বলুন। হ্যাঁ, বলছি, বলুন। বাড়ি কোথায়? হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু, আপনার পেশেন্ট বলছি আসানসোল থেকে। আরে বলুন বলুন। বলছি শুনুন না, আমার তো ঠিকই আছে। আমি একটা কথা জানতে চাইছি, যে গরমে যাদের খুব ঘামাচি হয়, তারা কি খাবে? তারা কি করবে? ঘামাচি হবার একটা কোয়ালিটি আছে, মানে কিছু মানুষের কিন্তু ঘামাচি হয়, আবার একই ফ্যামিলির দেখবেন 2-1 আছে তাদের গায়ে ঘামাচি হয় না। ঠিক, ঘামাচি তাদেরই হবে যাদের ব্লাডটা বিশুদ্ধ নয়, মানে কোনো না কোনো জার্মস আছে। ঘামাচি কি? ওই রক্তটা থেকে বেরিয়ে যাওয়া কিছু জার্মস ঘামাচির মাধ্যমে বেরিয়ে যায়। তো তারা বাড়িতেই এটা সারিয়ে নিতে পারে, এর জন্য আমি ওষুধের কথা বলবোই না। যাদের এই গরমে ঘামাচি হচ্ছে তাদেরকে একটা হেলথ ড্রিঙ্কস হিসেবে খাওয়াতে পারেন রেড অ্যালোভেরা। অ্যালোভেরার মধ্যে রেড একটা আছে, রেড পাতা, যেমন সবুজ অ্যালোভেরা দেখেছেন আপনারা, এই অ্যালোভেরাটার পাতাগুলো লাল, একদম সিঁদুরের মতো লাল হয়। রেড অ্যালোভেরার জুস, ওই জুসটা 15 ml করে 1 গ্লাস জলে সকালবেলা মিশিয়ে খেয়ে নিতে বলবেন, সারাদিনে ওই একবারই খালি পেটে। আর দ্বিতীয় হচ্ছে নিম পাতা, হলুদ আর ফিটকিরি, 3টেকে বেটে নিয়ে স্নান করার আগে একটু গায়ে মেখে রাখতে বলবেন। আর স্নান করার সময় আমি যে সাবানটা দিই, ব্যাকটিমো সোপ, ওই সাবানটা দিয়ে স্নান করবে, ব্যাস এনাফ, হয়ে গেল। আর কিচ্ছু করতে হবে না। ওই ঘামাচি আর জীবনে ফিরবে না। ওই যে অ্যালোভেরা খাইয়ে দিলাম, রেড অ্যালোভেরা, এটা কিন্তু গ্রিন না। আপনি ওই অ্যালোভেরা হয়তো দেখেননি, গুগলসে গিয়ে টাইপ করবেন রেড অ্যালোভেরা, দেখবেন পাতাগুলো সম্পূর্ণ রেড। ওই অ্যালোভেরার জুস আমার কাছে আছে, আমার এখানে সবটাই রাখতে হয়, কিছু কিছু মানুষের লাগে, তো ওইটা একটা কালেক্ট করে নেবেন আপনি, ঠিক আছে? আপনি আসানসোল আছেন তো, আপনি এখানে ফোন করে জানালে আপনার বাড়িতে পাঠিয়ে দেবে, চিন্তা করতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো ঘামাচির জন্য বলে দিলাম, অনেক মানুষের আরও বলে দিই, কিচ্ছু পাচ্ছেন না, স্নান করার সময় গায়েতে ফিটকিরি জল দিয়ে স্নান করুন। একটা ফিটকিরির টুকরো বা গুঁড়ো একটু ফিটকিরি স্নান করে জলে মিশিয়ে রাখুন 10 মিনিট, ভালো করে মিশিয়ে যাওয়ার পর ওই জলে স্নান করুন। কিচ্ছু লাগাতে হবে না, কিচ্ছু মাখতে হবে না, দেবেন ঘামাচি আসে না। যদি পার্মানেন্টলি সারাতে চান, রেড অ্যালোভেরার জুস খান, কাজে লাগবে। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ মা, বলুন। বলুন মা। একটু কথা বলতাম। বলছি বলুন। বলছি ওই যে আমার মায়ের পায়ের গোড়ালির নিচে একটা কিছু যদি বলে দেয়, কি হয়েছে আমি এখনো বুঝিনি, কিন্তু ওষুধ বলবো কি করে, হয়েছেটা কি সেটা বলুন। মায়ের পায়ের গোড়ালির নিচে কি হয়েছে? গোড়ালির নিচে শক্ত হয়েছে, হাঁটতে পারে না, পুরো মাঝে মাঝে ই দিয়ে কেটে দেয় ব্লেড দিয়ে, তারপরে হাঁটতে পারে না। ওটাকে কুলাটি বলে, কুলাটি, আর আমাদের মেডিকেল ভাষায় বলা হয় কর্ন। 1 চামচ নারকেল তেল আর তার মধ্যে 1 চিমটি গন্ধক মোমবাতিতে গরম করবেন, মিশিয়ে নেবার পর গরম করবেন চামচে করে। ওই গরম অবস্থায় রাত্রে বিছানায় শুতে যাবার আগে পায়ের গোড়ালিতে লাগাতে বলুন, 10 থেকে 15 দিন ছেড়ে যাবে। গন্ধক আর ফিটকিরি না, নারকেল তেল আর গন্ধক বলেছি। নারকেল আর গন্ধক, নারকেল নয়, নারকেল তেল। হ্যাঁ, তেল আর গন্ধক মিশিয়ে গরম করে নিয়ে লাগিয়ে দেবেন রাতে শোবার আগে। ওকে, চলো। বেশি বললে আবার ঘেটে যাবে বেশি, কানে যতটুকু গেছে ওইটুকুই করো। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি বাবা, বলুন। দিতে পারবো না, আমিই বলছি, বলুন। এত এক্সপ্লেনেশনে যেতে পারবো না। আমি যখন বলছি ডক্টর সেন বলছি, আপনাকে কি কোদাল ঝোড়া নিয়ে এসে বোঝাতে হবে যে আমি ডক্টর সেন, আমার আধার কার্ড, ভোটার কার্ড সব দেখাতে হবে আপনাকে? উফ, ডিসগাস্টিং। নমস্কার। হ্যালো, বলুন। নমস্কার, নমস্কার, বলুন। বলছি কি, আমাকে মুখের কালো দাগের জন্য ওষুধটা দিয়েছিলেন না, আপনাদের এখানে ফোন করেছিলাম, কিন্তু এখন বলছি এবার কবে আসবে এটা?
কি নাম ছিল? ওই যে মার্সিলি। ও, কবে আসবে কি? আছে তো। আমি তো কতবার অ্যাপ্লাই করেছি। আচ্ছা, আজকে ওই নিচে দেখুন 25 নাম্বার আছে, ওই নাম্বারটায় ফোন করুন। হ্যাঁ, ওনাকে বলবেন কালকে সকাল 10টার পরে ফোন করবেন, আমি থাকবো ওই সময়, আমি কথা বলে নেব। আছে তো, অ্যাভেলেবেল আছে। আমি বাড়ির ঠিকানা অ্যাড্রেস সব দিয়ে দিয়েছি, কিন্তু ওনারা আমাকে রাখছে, 1 মাস যাবত আমি ফোন করে যাচ্ছি। এক কাজ করুন, এই যে নাম্বারটায় কথা বলছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনার বাড়ির ঠিকানাটা পাঠান, আর নিচে লিখুন মার্ক নীল, ওই ক্রিমটা লাগবে, নিচে লিখে দিন, কালকেই পাঠিয়ে দেবেন। এখনই পাঠিয়ে রাখুন। কেন পাঠাচ্ছেন সেটাও লিখবেন কিন্তু, নাহলে শুধু ঠিকানা পাঠালেন আমরা বুঝতে পারবো না আপনি কি বাড়িতে খাওয়া দাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন না আপনার প্রোডাক্টটা লাগবে। তাই প্রোডাক্টের নামটা কিন্তু লিখবেন, কারণ এরকম SMS হোয়াটসঅ্যাপ প্রচুর আসে, বিষয়টা লিখবেন কেন অ্যাড্রেসটা পাঠালেন, কেমন প্রোডাক্টের নামটা লিখে দিতে হবে নিচে। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই, বলুন। আমি দাদা ভাই, ওই আমার পায়ের হাঁটুর থেকে একটু ব্যথা হচ্ছে, ওইটা আমার দীর্ঘ 6 মাস ধরে হচ্ছে। মানে আমি দুজনের কাছে কথা বলতে যাচ্ছি, আমার পায়ের হাঁটুটা ব্যথা হচ্ছে, আমার মায়ের পায়ের তলাটা প্রচন্ড পরিমাণে হিট হচ্ছে, আর হচ্ছে পায়ের তলাটা না ফেটে ফেটে গেছে, আর আমার মা একদম ঘুম আসে না। ওইটা নিয়ে কি কি করবে? এটা নিয়ে মাকে নিয়ে একদম সরাসরি হসপিটালে চলে আসবে আমাদের বারাসাত শিশিরকুঞ্জে। না, আমার তো এখন অতটা সম্ভব না আমার যাওয়ার এর মধ্যে, আর আমার বাবা তো অসুস্থ, আমার মা অসুস্থ। তাহলে ভিডিও কলিং অ্যাপয়েন্টমেন্ট করবে, যারা আসতে পারবে না তাদের জন্য অপশন রাখাই আছে, ভিডিও কলিং এ কথা বলাবে, তাহলেই হবে। বিকেল 4টের পর, কিন্তু বিকেল 4টের পর, বিকেল 4টের পরে যে কোনো দিনই ফোন করবেন, কিন্তু বিকেল 4টে। ফলো করি আপনার শো, আমি আপনাকে খুব ভালো লাগে, আমার মা তো আপনাকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করে। আমার মা আপনার অনেক ওষুধ, তোমার মাকে বলো বাবা তাড়াতাড়ি ভালো হয়ে যাক, এটাই সব থেকে বড় ব্যাপার। তুমি ভিডিও কলিং এ বুকিং করো, তাহলে আমি মার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ওকে বাবা। তো এগুলো পয়সা দিয়ে মূল্য হয় না, একটা ছোট্ট বাচ্চা তার পরিবার শুদ্ধ দিয়ে এত বড় আশীর্বাদ, এর থেকে আর বড় কি পাওয়ার আছে আমার? এটা টাকা পয়সা দিয়ে হয়। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি কি, রাত্রিতে না, রাত্রে কি হলো, বাড়িতে চোর পড়েছে? না না, তাহলে রাত্রে বারবার বাথরুম পায়, তো বাড়িতে একটা লোক রাখুন। বয়স কত? বয়স কত? 40। 40। বেবি যে হয়েছিল, বাচ্চা হয়েছিল, সেটা কি নর্মাল ডেলিভারি ছিল? না না, সিজার? এমনি আর কি। সিজার এমনি মানে কি? এমনি হলে নর্মাল, আর না হলে সিজার, এই দুটো আছে, কোনটা হয়েছিল? সিজার? হ্যাঁ হ্যাঁ। তাও বলতে পারছেন না আপনার বাচ্চাটা কেমন ভাবে হয়েছে? হে ভগবান। যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের এই নার্ভের প্রবলেমটা হয়ে যায়, কারণ আমাদের ইউরিন এবং পটি এই দুটোকেই কিন্তু নার্ভ দ্বারা কন্ট্রোল হয়। এখন ইউরিন পাচ্ছে, আমি যাব না, সেটাকে কন্ট্রোল করে কি নার্ভ। এই নর্মাল ডেলিভারি হওয়ার ফলে কি হয়, মহিলাদের এই নার্ভটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, যার ফলে দেখবেন একটু বয়সকাল হলেই, এই 35-40 পার হবার পরেই দেখবেন আপনার হাসি পেলে জোরে বা জোরে কাশি হলে আপনি ইউরিন ধরে রাখতে পারছেন না, হয়ে যাবে, এবং ইউরিন পেলে আপনি দাঁড়াতে পারবেন না, দৌড়ে বাথরুম যেতে হবে, নাহলে কাপড়ে চোপড়ে হয়ে যাবে, এরকম ব্যবস্থা অবধি হয়ে যায়। তো সেই পেশেন্ট, এটাও তো একটা অসুখ, অন্য কিছু না, ভয় পাবার কিছু নেই, এটাও সারানো যায়। তো আপনি যদি আসতে পারেন ভালো, নাহলে আমি ওষুধটার নাম বলে দিচ্ছি আপনাকে, আপনি একটু কালেক্ট করে নিতে পারেন। এক হচ্ছে ডাইবি, BY হাইফেন দিয়ে বি, আর একটা হচ্ছে একাঙ্গবীর। একাঙ্গবীর আপনার বাড়ির কাছে যে কোনো ওষুধের দোকানেই পাবেন, ডাইবি আর একটা হচ্ছে একাঙ্গবীর। এই দুটো ওষুধকে দিনে 2 বার করে খেতে হবে, তাহলে দেখবেন আপনার এই সমস্যা মিটে গেছে, ঠিক আছে? আর যদি লিখতে না পারেন তাহলে এই অনুষ্ঠানটাই আবার ইউটিউবে দেখতে পাবেন। তাই তাদের বলে দিচ্ছি, যারা প্রতিদিন আমার এই অনুষ্ঠান দেখেন, আজকে যারা বসে আছেন আমার মায়া টিভির পর্দার সামনে, ইউটিউবে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং সেখানে বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কি হবে, আমার এখানে লাইভ অনুষ্ঠান হলেই আপনার মোবাইল সিগন্যাল দেবে, এবং ঘরোয়া টোটকার প্রচুর ইউটিউব অনুষ্ঠান দেখতে পাবেন। ইয়েস, ইউটিউবে যান এবং সেখানে আমাদের অনুষ্ঠানগুলো দেখুন, আপনাদের জন্যই তো তৈরি করা।
ঠিক, মোবাইল নিয়ে ঘাটাঘাটি এত করেন সারাদিন, 9-10 মিনিট দেখে নেবেন। আপনার যা সমস্যা হচ্ছে আপনি সব ইউটিউবে 750-র কাছাকাছি ইউটিউব করে দিয়েছি, 750 ডিজিজ নিয়ে। তো সুতরাং ইউটিউবে অনুষ্ঠানগুলো দেখুন। নমস্কার, কে আছেন ফোনে? শর্টে বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি অঙ্কিতা দাশগুপ্ত বলছি। তাড়াতাড়ি বলুন, সমস্যা একদম লাস্ট পয়েন্টে চলছে। আমার হচ্ছে প্রেসার আছে, সুগার আছে, হ্যাঁ থাইরয়েড আছে, হার্টের প্রবলেম আছে, নানান ভিতরে অনেক অনেক রোগ আছে। তো ডাক্তারবাবুকে আমি মানে প্রতিদিন ফলো করি, প্রতিদিন না ফলো করলে আমার হয় না। তো আমার হচ্ছে মেন সমস্যা হচ্ছে আমার ঘুম নেই। রাতের বেলা দারচিনি শুনে নিন এবার, শুধু ঘুমের জন্য এখন বলে দিচ্ছি, বাকিটা তো আসতে হবে। দুটোই বলে দিচ্ছি আমি, ঠিক? ওকে, সময় আজকে একদম নেই, তাই বিদায় নিতে হচ্ছে, কারণ একদম লাস্ট পয়েন্টে আপনি আমার পার্সোনাল নাম্বার জানেন, ফোন করে নেবেন। আর যাদের আজকে বলে দিলাম অলরেডি, ঘরোয়া টোটকা ওষুধের নাম, সবাই ইউটিউব সাবস্ক্রাইব করুন। সময় শেষ, আজকের জন্য শুভরাত্রি। দিনের শেষে সন্ধ্যা বার্তা, কাগজে আজকের খবর, এক ঝলকে পড়বো আমরা